আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ক্লাস 8 ইংলিশের 8.3.3 এটা এখান থেকে পড়া শুরু করব। তো চলো আমরা পড়া শুরু করি ভূমিকা ছাড়াই। রিড দ্য রিরাইট সিম্পল ভার্সন অফ দ্য পোয়েম। সিম্পল ভার্সন অর্থাৎ হলো সহজ সংস্করণ। রিরাইট অর্থাৎ পুনরায় লেখা হয়েছে, অর্থাৎ এই পাশে আমরা যে কবিতাটি পড়েছি এটা পুনরায় এখানে লেখা হয়েছে নতুন সংস্করণে। অফ দ্য পোয়েম ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং, মানে তোমায় সহজভাবে বোঝার জন্য। ইট উইল হেল্প ইউর ম্যাচ দ্য লাইন্স উইথ দেয়ার এক্সপ্লেনেশন ইন দ্য টেবল ফলো। মানে এইগুলো এখানে এক্সপ্লেনেশন কবিতাটি আবার পড়লে এই সাইডে দেখো একটা টেবল দেওয়া আছে, টেবলটি মিল করা তোমার পক্ষে খুবই সহজ হবে। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, ব্যাখ্যা, এর সাথে এগুলো মিলাতে হবে। তো এর জন্য সর্বপ্রথম আমাদের কবিতাটি পড়তে হবে। চলো আমরা কবিতাটি পড়া শুরু করি। শুড আই কম্পেয়ার ইউ টু এ সামার্স ডে। শুড অর্থ উচিত, কম্পেয়ার তুলনা করা, সামার্স ডে অর্থাৎ গ্রীষ্মর দিন। আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করব? ইউ আর লাভলিয়ার অ্যান্ড মিল্ডার। ইউ আর লাভলিয়ার অ্যান্ড মিল্ডার। এখানে লাভলিয়ার অর্থ সুন্দর, অ্যান্ড মিল্ডার অর্থ কমনীয়। তুমি আরো বেশি সুন্দর, আরো বেশি কমনীয়। In May, rough wind shake the delicate flowers board. মে মাসে এখানে রাফ উইন্ড অর্থ হলো রুক্ষ বাতাস, শেক অর্থ ঝাঁকানো বা নাড়া দেওয়া, ডেলিকেট দ্য ফলোয়ার্স বোর্ড অর্থাৎ হলো মে মাসের রুক্ষ বায়ু ফুলের কলিগুলোকে দোলা দিয়ে যায়। অ্যান্ড দ্য ডিউরেশন অফ সামার, ডিউরেশন অর্থ সময়, সামার ইজ অলওয়েজ টু শর্ট, মানে গ্রীষ্মের সময় সব সময় স্বল্প সময় হয়, গ্রীষ্ম সব সময় স্থায়িত্ব খুবই কম সময় হয়। সামটাইম মাঝে মাঝে, দ্য সান সূর্য, দি আই অফ হেভেন ইজ টু হট, হট অর্থ গরম, হেভেন অর্থ হলো স্বর্গ, কখনো কখনো সূর্য স্বর্গের মতো অতি উত্তপ্ত হয়ে যায়। অ্যান্ড হিজ গোল্ডেন ফেস, গোল্ডেন অর্থ সোনালি, ফেস অর্থ মুখ, তার সোনালি মুখ, অফেন ডিমড প্রায় মলিন হয়ে থাকে, তার সোনালি মুখ প্রায় মলিন হয়ে থাকে। অ্যান্ড বিউটিফুলস অ্যাওয়ে ফরম বিউটিফুল পিপল, বিউটি অর্থাৎ সৌন্দর্য, ফলস অর্থ হারিয়ে, ফেলস অর্থ হারিয়ে যায়, সৌন্দর্য হারিয়ে যায়, অ্যাওয়ে ফরম বিউটিফুল পিপল মানে সুন্দর মানুষ হতে সৌন্দর্য হারিয়ে যায়। যে সূর্য তাপের কথা এখানে বলা হচ্ছে, যে সূর্যের তাপে সুন্দর মানুষ হতে তার সৌন্দর্যটা হারিয়ে যায়। এরপরে দেখি স্ট্রেপড বাই সেন্স, সেন্স অর্থ পরিবর্তন, অর ন্যাচার প্রকৃতি পরিবর্তন, চেঞ্জিং কোর্স প্রকৃতির পরিবর্তনের নিয়মে বা ঘটনাক্রমে, প্রকৃতি পরিবর্তনের নিয়মে বা ঘটনাক্রমে। বাট ইওর এক্সটার্নাল সামার উইল নট ফেড, কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্ম হবে না বিলীন। এখানে ফেড অর্থ বিলীন হওয়া, এক্সটার্নাল সামার অর্থ হলো শাশ্বত গ্রীষ্ম, উইল নট ফেল হবে না বিলীন। এখানে নর উইল লস প্রফেশন অফ বিউটি ইউ ওন, ওন অর্থ নিজের, বিউটি অর্থ সৌন্দর্য, তুমি তোমার সৌন্দর্য হারাবে না। নর উইল ডেথ বি এবল টু বোস্ট দ্যাট ইউ ওয়ান্ডার্ড ইন দ্য শেড, মৃত্যু তার কুটিরে করবে না বিচরণ, মৃত্যু তার কুটিরে করবে না বিচরণ, শেড অর্থ হলো কুটির, মৃত্যু তার কক্ষে করবে না বিচরণ। when you live in internal lines, যবে তুমি বেঁচে রবে শাশ্বত, যবে তুমি বেঁচে রবে শাশ্বত এই স্থাপকের মাঝে। সিট এফার্ট, এফার্ট অর্থ ঊর্ধ্বে, ফরম টাইম মানে তুমি রবে সময়ের ঊর্ধ্বে। as long as mean breathe, breathe অর্থ হলো শ্বাস, or have eyes to see যতদিন মানুষ শ্বাস নিবে আর চোখে দেখবে, আইস অফ সি মানে চোখে দেখবে, ব্রিথ ম্যান ব্রিথ অর্থাৎ মানুষ শ্বাস নেবে, যতদিন মানুষ শ্বাস নেবে এবং চোখে দেখবে। as long as sonnet lives, যতদিন এই সনেটে রবে, ইট উইল গিভ লাইফ টু ইউ ততদিন তুমি বেঁচে থাকবে। তো এটাই ছিল কবিতা। এরপরে আমরা 8.3.4 এখানে চলে যাই।
দেখো এখানে বলছে দলে দলে, এখানে একটা কলম দেওয়া আছে, কলম ডান পাশ এবং বাম পাশের উদাহরণগুলো আমাদের মিল করতে হবে। তো চলো আমরা কথা না বলে চলে যাই। এখানে দেখো অফ দ্য পোয়েম মানে কবিতার লাইনগুলো এখানে দেওয়া আছে, এক্সপ্লেনেশন অর্থ ব্যাখ্যা। এখানে যে লাইনগুলো দেওয়া আছে তার ব্যাখ্যা হলো অপর কলমে দেওয়া আছে, তো তুমি এখান থেকে খুঁজে সেগুলো মিল করতে হবে। তো প্রথমটা দেখো, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ তুমি কত সুন্দর আর কত কমনীয়। এটার ব্যাখ্যা আমরা এখান থেকে নিতে পারি। দি লাইন টেলস, লাইনটিতে বলা হয়েছে আজ আমাদের দ্যাট শেক্সপিয়ার বিলিভড ইজ লাভলিয়ার অ্যান্ড হার বিউটি মিডিলার দেন দ্যাট দ্য সামার্স ডে, অর্থাৎ এখানে ঋতুটিতে বলা হয়েছে যে শেক্সপিয়ারের প্রিয়তম গ্রীষ্মের দিনের চেয়ে সুন্দর আর কমনীয়, এটা এখান থেকে বলা হয়েছে। এরপরেরটা খেয়াল করো, এরপরে বি নাম্বার, রাফ উইন্ড অর্থ রুক্ষ বাতাস, টু শেক দ্য ডার্কলিং বুটস অফ মে, মে মাসের প্রিয় ফুলের কলিগুলোকে নাড়া দিয়ে যায় বা আন্দোলিত করে। এটার সাথে আমরা 3 নাম্বারটা মিলাতে পারি, দ্য পোয়েট কম্পেয়ার্স, অর্থাৎ কবি তুলনা করেছেন দ্য হার্শনেস কুরেটলি of the of the summer weather with the delicate soft spring flowers which are suffering under the summer's heat, অর্থাৎ কবি গ্রীষ্মের আবহাওয়ার রুক্ষতা বা নিষ্ঠুরতাকে বসন্তের কোমল ফুলের সাথে তুলনা করেছেন যা গ্রীষ্মের তাপে ভুগছে। অর্থাৎ কি এখানে যে রাফ উইন্ড অর্থাৎ এখানে নাড়া দিয়ে যায় মে মাসের রুক্ষ কলিগুলোকে, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে মে মাসে যে প্রখর রৌদ্র পড়ে সেখান থেকে যে ফুলের কলিগুলো হয় বসন্তের, সেগুলোকে নাড়া দিয়ে যায় বা নিষ্ঠুরতা বা রুক্ষতা ছড়িয়ে দেয়, এটা বোঝানো হয়েছে। এবং পরে সি নাম্বারে বলা হচ্ছে অ্যান্ড সামার্স লেস হেড অল টু শর্ট এ ডেট, আর গ্রীষ্মের স্থায়িত্ব হয় ক্ষণস্থায়ী, অর্থাৎ গ্রীষ্ম ক্ষণস্থায়ী হয়, এটা আমরা মিলাতে পারি। দেখো এখানে 1 নাম্বারটা বলছে সামার ইজ সিমিলার টু লিজ দ্যাট হ্যাজ এ শর্ট ডিউরেশন, অর্থাৎ গ্রীষ্ম ক্ষণস্থায়ী ইজারার মতো। ইজারা অর্থ কি, কোনো কিছু কারো কাছ থেকে নির্দিষ্ট টাকার বিনিময়ে কিছুদিনের জন্য ব্যবহার করা হয়, স্বল্প সময় বোঝাতে এটা ব্যবহার করা হয়েছে। এবং পরেরটা দেখো এখানে দুইটা একসাথে দেওয়া হয়েছে, সামটাইম মাঝে মাঝে টু হার্ট দ্য আই অফ হ্যাভেন শাইন্স, কখনো কখনো স্বর্গের নেত্র মতো উত্তপ্ত কিরণ দেয় সূর্য, অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, আর প্রায় তবে সোনালি গায়ের রং যায় মলিন হয়ে, তার সোনালি গায়ের রং যায় মলিন হয়ে। তো এখানে দেখো 8 নাম্বারটা বলছে হিয়ার দ্য স্পিকার ডিসক্রাইব, এখানে লেখক বর্ণনা করেছে দ্যাট সানস ভেরিং বিহেভিয়ার অর্থ আচরণ। তো এখানে লেখক বা বক্তা আচরণের কথা বর্ণনা করেছেন, সূর্যের বিভিন্ন আচরণের কথা বর্ণনা করেছেন। অ্যাট টাইম দ্য সান মে বি স্ক্র্যাচিং হট, অর্থ কি মাঝে মাঝে সূর্য প্রবাল কিরণ দেয়। হোয়াইল অ্যাট আদার টাইমস, এবং অন্য সময় ইট মে বি কমপ্লিটলি হিডেন ফ্রম ভিউ, এবং অন্যান্য সময় এটা দৃশ্যপট হয়ে আড়ালে চলে যায়, সম্পূর্ণ আড়ালে চলে যায়। তো এখান দিয়ে এটাই বোঝানো হয়েছে। এবং পরে দেখো এফ এবং জি নাম্বারে কি বলছে, অ্যান্ড ভেরি ফেয়ার ফরম ফেয়ার সামটাইমস ডিসলাইন্স, আর প্রত্যেকটি সৌন্দর্য আর কখনো হয়ে যায় নিঃশেষ। আর ডিসলাইন্স অর্থ হলো নিঃশেষ হয়ে যাওয়া, ফেয়ার ফরম ফেয়ার সামটাইম মাঝে মাঝে তার সৌন্দর্য হয়ে যায় বিলীন, বাই সেন্স অর নেচার চেঞ্জ কোর্স আনট্রিমড, ঘটনাক্রমে বা প্রকৃতির পরিবর্তনের খেয়ালে কখনো কখনো তার সৌন্দর্য নিঃশেষ হয়ে যায়। এটার সাথে আমরা 6 নম্বরটা মিলাতে পারি, দ্য পোয়েট ইম্পেলস, কবি ইম্পেলস অর্থ ইঙ্গিত দেওয়া। তো কবি ইঙ্গিত দিয়েছে দ্যাট যে হিজ পোয়েটারি অর্থ তার কবিতা উইল বি ইন্টারনাল, তার কবিতা শাশ্বত হয়ে রবে।
অ্যাজ হি অ্যাসিস দ্যাট, তার কারণ তিনি বলেছেন বিলাভড অর্থ হলো প্রিয়তমা, বিউটি সৌন্দর্য, উইল ইন্ডোর অ্যাজ লং অ্যাজ হিজ পোয়েম সার্ভিস, তার প্রিয়তমার সৌন্দর্য মৃত্যু পর্যন্ত তার প্রিয়তমার সৌন্দর্য একই থাকবে। এরপরে দেখো আমরা এইচ আর আই এখানটা খেয়াল করি। বাট দ্য ইন্টারনাল সামার্স শ্যাল নট ফেড, কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্ম হবে না বিলীন। নর লস প্রফেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, আর তুমি না হারাবে সৌন্দর্য তোমার। দ্য পোয়েট কবিতা পার্সোনা ফিলস ডেথ অ্যাজ দ্য ওয়ান্ডারিং আনিটি দ্যাট মুভস অ্যারাউন্ড দ্য শেড, মুভস অর্থ ঘুরে বেড়ায়, অ্যারাউন্ড চারপাশে, দ্য শেড অর্থাৎ কবি মৃত্যুকে একটি বিচরণকারী সত্তার সাথে তুলনা করেছেন যা কক্ষের চারপাশে ঘুরে বেড়ায়। দ্যাট কম্প্যারিজন এই তুলনা ইম্পেলস অর্থ ইঙ্গিত করে, দ্যাট যে দ্য পোয়েট বিলিভড কবি বিশ্বাস করে, ইজ অ্যাবভ উপরের, অল দ্য লিভিং বিং দ্য ইভেন ন্যাচারাল ফিনোমিনা, অর্থাৎ কবি এখানে বিশ্বাস করেন যে এটা হলো প্রাকৃতির জীবন্ত বস্তুর ঊর্ধ্বে, এমনকি দুর্যোগেরও ঊর্ধ্বে, এটা কবি বিশ্বাস করেন। এর পরেরটা খেয়াল করুন, নরশিয়াল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডার্স ইন হিজ শেড, মৃত্যু তার কুটিরে বিচরণ করবে না। হোয়েন ইন ইন্টারনাল লাইন্স টু টাইম দাও গোয়েস্ট, অর্থাৎ এই শাশ্বত ছত্রগুলো তোমার সৌন্দর্য পেতে থাকবে বৃদ্ধি। এখানে এটা আমরা 7 নম্বরটার সাথে মিলাতে পারি। এখানে বলছে দেখো, দ্য স্পিকার ইজ স্টার্টিং দ্যাট অ্যাজ বিউটিফুল থিংস উইল ইভেনচুয়ালি লস দেয়ার ক্রেম either by sense or by the natural force of times, কবি এখানে বর্ণনা করেছেন যেসব সুন্দর বস্তু পর্যায়ক্রমে তার আকর্ষণ হারাবে ঘটনাক্রমে প্রাকৃতিক পরিবর্তনের খেয়ালে, অর্থাৎ প্রাকৃতিক পরিবর্তনের খেয়ালে অনেক বস্তু তার সৌন্দর্য হারিয়ে ফেলে। এটা এখানে এর ব্যাখ্যা হলো এটাই। তো দেখো, এবং সর্বশেষটা বলছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, মানুষ যতদিন শ্বাস নিবে এবং চক্ষু নিয়ে দেখতে পাবে, সো লং লিভস হিজ অ্যান্ড দ্য গিভেন লাইফ দে, ততদিন এই কবিতা রবে অম্লান আর তোমার জীবন করবে দান। এটা আমরা সর্বশেষটা মিলাতে পারি 5 নাম্বারটার সাথে। দ্য পোয়েট সেজ কবি বলেছেন, দ্যাট যে হিজ ফ্রেন্ড বিউটি তার বন্ধুর সৌন্দর্য, সারফেসেস দ্যাট অফ দ্য সামার্স ডে, কবি বর্ণনা করেছেন যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনকেও অতিক্রম করে যায়। আনলাইক থিংস দ্যাট আর কনসিডারেড ফেয়ার অফ বিউটিফুল, অর্থাৎ কবি ওইসব জিনিসের মতো নয় যা সৌন্দর্য। হুইচ আর সাবজেক্ট ডিসলাইন, যা শেষ হয়ে যায়, ডিসলাইন অর্থ হলো শেষ হয়ে যাওয়া, যা সমাপ্তি ঘটে। হিজ ফ্রেন্ড বিউটি তার বন্ধুর সৌন্দর্য, উইল রিমেইন দ্য সেম ইভেন মানে একই রকম থাকবে, ইন দ্য ফেস অফ ডেথ মৃত্যু পর্যন্ত তার বন্ধুর সৌন্দর্য একই রকম থাকবে। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আমরা আগামী ক্লাসে নতুন পার্ট নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।